আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইসলামবাদ মসজিদ। আচ্ছা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আসলে ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি ইউকেতে। ইউকেবিআই কেন ভিসা রিজেক্ট করছে এবং কারা আসলে ভিসা পাবেন এবং কি কি শর্ত ফলো করে ভিসা পেতে গেলে সেই বিষয়টাই নিয়ে আজকে আর ভিডিওটা কথা বলবো। আসলে আমি অনেকদিন ধরে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না ব্যস্ততার কারণে, যেহেতু রমজান মাস। আজকে একটু আর্লি বের হয়েছি এবং মনে হলো যে আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বলি, কেননা অনেকেই কনসার্ন আছেন যে ইউকেবিআই কেন এত ভিসা রিজেক্ট করছে, কি তাহলে এতটা হার্ড হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, সো প্রথমে বলে নিই ভিসা রিজেক্ট হওয়ার কি কারণ। ধরুন হ্যাঁ, আপনি স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছেন এই দেশে। তো তারা প্রথমেই দেখবে আপনার সবগুলো ডকুমেন্টস ঠিক আছে কিনা এবং আপনি যে ফান্ড দেখাইছেন সেটা পর্যাপ্ত কিনা। দ্বিতীয়ত হচ্ছে তারা যদি কোন ধরনের ডাউট মনে করে আপনার ডকুমেন্টে, তাহলে তারা ভিসা রিজেক্ট করতে পারে। তার মানে হচ্ছে তাহলে ভিসা কারা, যাদের ডকুমেন্টগুলো জেনুইন তারা কিন্তু ভিসা পাবে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে ইউকেবিআই ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ কেন নেয়? ইউকেবিআই ইন্টারভিউ এই জন্য নেয়, তারা বুঝতে চাচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি, আপনি পড়াশোনার জন্য আসছেন কিনা, বা আপনি কেন আসতে চাচ্ছেন ইউকেতে, আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। এই বিষয়গুলো তারা আসলে চেক করার জন্য ইউকেবিআই ইন্টারভিউগুলো নেয়। এখন ধরেন আপনি ইন্টারভিউতে তারা যে মেইন কোয়েশ্চেনগুলো করে, তাদের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে কেন ইউকে, অন্য দেশ কেন নয়। 2 নম্বর হচ্ছে এই ইউনিভার্সিটি কেন আর অন্যান্য ইউনিভার্সিটি কেন নয়। তারপর হচ্ছে এই যে যে কোর্সে আসলো সেই কোর্সে কি কি মডিউল আছে, মানে কোর্সে আপনি ধরেন একটা মাস্টার্স কোর্সে আসতে যাচ্ছেন এমএসসি ইন বিজনেস বা ইন্টারন্যাশনাল বিজনেস, যেখানে কোন কোন মডিউল পড়ানো হয় এই সম্পর্কে কি ধারণা আছে, এই জিনিসগুলো আছে। তো ধরেন অনেকেই ঘাবড়ায় যায়, কেননা পর্যাপ্ত নেয় না, প্রিপারেশন নেয় না, এবং অ্যাজ ইউজুয়াল এবং জেনারেল আনসার তারা প্রোভাইড করে এই জন্য। তো তারা ভিসা রিজেক্ট করে বা রিফিউজ করে। তো এই জন্য আমি বলবো, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নাই বা টেনশনের কিছু নেই, আপনার ভিসা হবে। কেন ভিসা হবে? কারণ ইউ নো বেটার which course you are applied for, which university, what module they are teaching। এই জিনিসগুলো কিন্তু আপনি জানেন, আপনার কিন্তু ভালো একটা আইডিয়া আছে এবং আপনি ইন্টারভিউতে স্বচ্ছভাবে একদম জেনুইন আনসার দিবে। তারপর কিছু নাই, জেনারেল আনসার দেওয়ার কিছু নাই, সব কিছু মিলিয়ে আপনি যে কোশ্চেনগুলো করবেন একদম জেনুইন আনসার, একদম স্পেসিফিক, আপনাকে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নিতে। তো এই যে 2-3টা বিষয় নিয়ে আমি কথা বললাম, এই বিষয়গুলো যদি ডাউট থাকে তাহলে ভিসা রিজেক্ট হবে। এই বিষয়গুলো যদি আপনার একদম আপনার মধ্যে ক্লিয়ারেন্স থাকে, আপনি এই বিষয়গুলো নিয়ে ভালো করে স্টাডি করেন এবং আপনি জেনুইনলি প্রুভ করতে পারেন, তাহলে আপনার ভিসা হবে। এই জন্য বলবো, যারা সেপ্টেম্বর ইনটেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাস্টার্সে সবচেয়ে কম খরচে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর আমি একটা লিস্ট করে দিয়ে দিব। অনেক সময় আপনি সাবজেক্টগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, কেন সাবজেক্টগুলো চেঞ্জ করতে যাচ্ছেন? ধরেন আপনি সায়েন্সে পড়াশোনা করছেন, ব্যাচেলর মাস্টার্স আপনি বিজনেস বা ইন্টারন্যাশনাল বিজনেস অথবা হিউম্যানিটিস ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছেন, তাহলে সেটা তো আপনাকে রিলেটেড ফিল্ড এবং হচ্ছে রিলেটেড, আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে। আপনার 2 বছর বা 3 বছর পরের প্ল্যানটা কি, কেন আপনি এই সাবজেক্টে আসতে যাচ্ছেন, লজিক্যাল দেখা হচ্ছে স্পেসিফিক আনসার দিতে হবে। তাহলে কিন্তু আপনি
যদি দিতে পারছেন না, কেন আপনি অ্যাপ্লাই করছেন, কেন এই কোর্স, কেন এই ইউনিভার্সিটি, এই ইত্যাদি বিষয়গুলোর কারণে কিন্তু অনেক সময় আমাদের ভিসা রিজেক্ট হয়। অনেক সময় ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের ভিসাটা রিজেক্ট হয়। সো এখন রাস্তা পার হবো, বাট এখন এলাও হয় নাই। রাস্তা পার হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো আপনি এই বিষয়গুলো কিন্তু একটি স্টাডি করবেন, কেন আসতে যাচ্ছে, কি কারণে, কি পজিটিভ আন্দাজি লাফাইলে হবে না, দিচ্ছে না, তারা শুধুমাত্র আপনি ইন্টারভিউ একটা জবের জন্য নেয়, আপনার মধ্যে কি আছে না আছে এই জিনিসটা যদি সে না পায়, তাহলে আপনাকে নিতে নিবে না। এটাই হচ্ছে কথা। এই কাজগুলো, এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করেন, কে ভিসা দিচ্ছে। এবং আমি আসলে গুগল পাথওয়ে আছি, কাজ করছি। তো এখানে আপনারা ফুললি সাপোর্ট করবেন। ইউপিতে আসার থেকে ধরে ইউপিতে আসার পর সাপোর্ট করবেন। হিউজ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আসছে। আমার একটা ভিসা ছিল, এটার আমরা অ্যাডমিশন করার পরে সাকসেস হয়ে গেছি, কেননা স্টুডেন্ট লিমিট ছিল, সব কিছু ভ্যালিড ছিল। বাট তারা একটা মিস্টেক করছে, স্টুডেন্ট তারা রিজন দেখাচ্ছে যে তারা মাস্টার্সের একটা রিজন দেখাচ্ছে, কিন্তু এটা তো ভ্যালিড রিজন হবে না, সেই জন্য বলবো। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা ভিসা রিজেক্ট হচ্ছে কারণ হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিলে কি হবে, অনেক মানুষই আছে যে যারা এই বিষয়গুলো জানে না এবং ইন্টারভিউ থেকে ধরে আপনার এই কাজ ইন্টারভিউ সব ইউনিভার্সিটি অফ সবচেয়ে আপনি আসতে পারবেন। ইউনিভার্সিটি অফ 2 বছরের সবচেয়ে কম খরচে তো এইটা হচ্ছে বেস্ট অপশন আপনাদের জন্য, ইউনিভার্সিটি অফ লতে লন্ডনে। আজকে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।